হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। আজকে শুক্রবার, আজকে আমার ডেলি ব্লগের ডে 3। আজকে আমি একটু অন্যরকমভাবে স্টার্ট করছি। অন্যদিন আমি নর্মাল ড্রেস পরে শুয়ে চা খেতে খেতে স্টার্ট করি। আজকে আমি পুরো প্রপার রেডি হয়ে গেছি, আর গাড়িও ছেড়ে দিয়েছে, গাড়ি অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে। আজকে আমি লেট। তো চলো আজকে প্রতিদিনের মতো কি হয় আমার লাইফে আমি দেখি। আজকে নতুন কাজে গিয়ে নতুন কিছু হয় কি না, কাজে কি হয়, নতুন কিছু ঝামেলা হয় কি, ভালোভাবে চলে, কারণ আমাদের কাজের ওখানে মাঝে মধ্যেই ঝামেলা হয়। তো প্রচুর মজা আসবে আজকে। চলো আজকে দেখা যাক কী হয়। নতুন কিছু সেরকম করার নেই, রেগুলার লাইফস্টাইল আমার, রেগুলার সেম জিনিস চলে, সেম জিনিস হয় আমার সাথে, সেম মজা করি, সেমভাবেই থাকি, দুঃখ কিছু থাকে না, সবই হ্যাপিতে চলে। ঠিক আছে, তো চলো আমরা তাড়াতাড়ি করে, আমি রেডি হয়ে গেছি, আমি খালি ব্যাগটা নেবো, ব্যাগটা নিয়ে আমি চলে যাবো হচ্ছে অফিসে। ঠিক আছে, চলো টাটা। তো আজকে আমি স্টোরে সবার প্রথম এসেছি। স্টোরে আবারও দেখতে পাচ্ছি তারা কেউ কিছু নেই, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, কেউ এখন অবধি আসেনি। আমি হয়েছি আমি লেট, সব বস্তা বস্তা নামিয়ে হয়তো কাটা ফাটা হয়ে গেছে, কাটিয়ে শর্টিংও হয়ে গেছে আমাদের প্যাকেজ, কিন্তু এখনও কিচ্ছু হয়নি, শুধু আমি ফার্স্ট এসেছি। আর আমি আজকে আমার সাইকেলটা নিয়ে এসেছি, কারণ আমার স্কুটিতে চার্জ নেই, কালকে আমি চার্জে দিতেও ভুলে গেছি, কারণ শুটিংয়ে ছিলাম, শুটিং থেকে বাড়ি এসে অনেকটা লেট হয়েছে। এবার ওইখান থেকে তারপর আড্ডা মারতে গেছি, আমি পুরো খেয়ালই নেই যে স্কুটিতে চার্জ দিতে হবে, তো ভুলে গেছি। একটু চার্জ আছে, তাই আমি এটা নিয়ে এসেছি। আর আজকে আমার হাতে যাই না কেন একটু ব্যথা করছে, এই ফোন ধরে ধরে মানে ব্যথা হয়েছে। আপাতত এইটুকুনি এখনও পর্যন্ত, তারপর দেখা যাক, তারপর চা খাবো চায়ের দোকান থেকে, সব একসাথে সব কিছু হবে। চলো টাটা। হ্যাঁ, এখনও পর্যন্ত কি আছে করতে পারছে না, তাই নাকি? ছটকাবে দাম দেখবি, ছটকাবো কেন? হঠাৎ এখানে আসবে কেন? ঠিক আছে, এই তো দিদি মিটিং হবে, বন্ধু বন্ধু নিয়ে আস্তে আস্তে বলা কি আছে, বন্ধুর সাথে কিন্তু বেশি হালকাই নেই থাকে বন্ধু। আজকে তুমি কি নিয়েছিলে? কি হয় না তুমি তো হালকাই নিয়ে নিয়েছিলে, সেই জন্য আমাকে সাবধান করছি। আমি তো কারোর সাথে সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড, যদি বন্ধুটা আমার হালকাই নিয়ে নেয় তখন তো চাপ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ম্যানেজার। ম্যানেজার কোনটা? আমার চা কোনটা? ওটা তো এটা আমার হাফ কর, চাটা তোর নয়, স্পেশাল কোনটা? এই দুটো এসেছে, আমি বললাম আমার নরমাল স্পেশাল। এই হলো আমার ফার্স্ট রাউন্ড, আমাদের সেকেন্ড রাউন্ড, আমাদের সবার জন্য চা নিয়ে আসবে। তো আজকে আমরা তাড়াতাড়ি আগের দিনের মতো তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো দেখার কি আছে, ব্লগ বানাচ্ছি, তো দেখো। আজকে আমরা কালকের দিনের মতো তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আজকে বহুত গরম লাগছে বলে আমি জায়গাটা সামনে দিয়ে খুলে দিয়েছি। আজকে আগের দিনের মতো ঠান্ডা মতো নেই, তো খুব বেশি মাল হয়নি। তো চাটা খাবো, চাটা খেয়ে তারপর বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো মানে এই করবো। হ্যাঁ, না আজকে হাঁকা পাইনি, যেদিনকে হাঁকা পাবে ঠিক হাঁকবো, যেমন আগের দিন হাঁকা পেয়েছিল, খেয়ে নিলাম চিনি ছাড়া চা। তো আজকে বেশি প্যাকেজ যেহেতু হয়নি, আজকে আমাদের তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তাড়াতাড়ি না, ওই কাজ শেষ হয়ে যাবে 1:30 2 বেজেই যাবে, এবার বাড়িতে আবার খেতে খেতে যাবো। ঠিক আছে, তো আপাতত চাটা খাই, আর তোমরা ততক্ষণ আগের দিনের ব্লগটা দেখো। আগের দিনের ব্লগটা আমার এসে গেছে, তো ওটা দেখো, ডে 2 ব্লগ এসে গেছে। ঠিক আছে, টাটা। এই পিছনে আমার দুটো কাকু ছিল, ওই দুটো কাকুর আমার এই সাইকেলটা দেখে ভালো লেগে গেছে। সাইকেলটার ব্যাপারে জিজ্ঞেস করছিল, সাইকেলটা কত কিলোমিটার চলে, কী চলে না চলে, সব জিজ্ঞেস করছিল। জিজ্ঞেস করে বলছিল, মানে আমাকে রাস্তায় অনেকেই জিজ্ঞাসা করে আমার সাইকেলের ব্যাপারে, যে সাইকেলটা কত দাম, কত কিলোমিটার চলে, বেশ ভালো লাগছে দেখতে, ভালো লাগে। এই সাইকেল অনেকে দেখতে পায় না, তো দেখতে সুন্দর। পরপর দুটো পার্সেল দিলাম, দুটো পার্সেলই এমন টাকা দিল যে ওদেরকে খুঁজে দিতে গিয়ে আমার সব কিছু শেষ হয়ে গেলো। এবার এখন যে পার্সেল মারতে যাচ্ছি, যাবো অ্যাড্রেসে পার্সেল আছে, সেটাও মানে এমন অ্যামাউন্ট আছে যাকে আমাকে খুচরো দিতেই হবে, কিন্তু আমার কাছে এখন খুচরো নেই, কী করবো? তো এখন আমি দেবোই নেবে,
বাকিগুলো দেবো, যে খুচরো হবে তারপরে এটা আবার দিতে আসবো। এই পার্সেলটার অ্যামাউন্ট 250 টাকা আছে, তো এনার কাছ থেকে 250 টাকা চাইবো, বলবো খুচরো দিতে 250 টাকা, নাহলে বাস যদি দিতে না পারে বলবো তাহলে হবে না, কিছু করার নেই। আমাকে খুচরো তো লাগবে, খুচরো সবাই যদি 500 নোট দেয় তো আমি কী করে খুচরো দেবো না। দেখা যাক, এনার কাছে 250 টাকা চাইবো, যদি দেয় তাহলে পার্সেল দেবো, নাহলে দেবো না, ক্যান্সেল করে দেবো আবার, দেখি কী করে। তো সাইকেলের ওপর ব্যাগটা ছিল, ব্যাগটা পড়ে গেল, এমনিতেই ভারী ব্যাগ, তো আমাদের আর ব্যাগটা তুলতে হবে। ওনার কাছেও খুচরো ছিল না, অনেক কষ্টে খুচরো বের করেছে, আমাকে 1 টাকা 2 টাকা করে 20 টাকা দিয়েছে। হ্যাঁ বলছে এই খুচরোটা দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাও দিতে হচ্ছে, কিছু করার নেই, আমার কাছে খুচরো নিতে হবে, দিতে হবে। ও দিল বলে এবার আমি এদেরকে আমি দিতে পারবো পার্সেলটা, নাহলে আমার কাছে খুচরো ছিল না, একটুখানি খুচরো হলো তবে দিতে পারবো। ঠিক আছে, এবার এদেরকে দিই, তারপর আবার ওখানে যাই। যাদের জন্য এত কষ্ট করে আমি খুচরো করে নিয়ে আসলাম তারা অনলাইন করে দিল, তো আমার সুবিধা হবে, খুচরোটাও পেয়ে গেলাম, এটা অনলাইন করে দিলে এদেরকে খুচরো দিতে হবে। তো এবার নেক্সট জায়গায় যাওয়া যায়, নেক্সট পাশের গলিতে। তো 12টা অবধি কাজ করেছি, 12টা অবধি কাজ করে আমি মোটে 17খানা মাল মেরেছি। তো 17খানা প্যাকেজ মারার পর আমার ইএমডি হয়েছে, ইএমডি কত হবে, 50% মতো ইএমডি হয়েছে। ইএমডি মানে হচ্ছে যেটা আমার কাছে যে কটা প্যাকেজ থাকবে সেটার 60% আমাকে ডেলিভারি করতে হবে 12টার মধ্যে, ইএমডির নিয়ম, কিন্তু ইএমডির ফুল ফর্ম কি সেটা আমি এখনও জানি না। তো আমার 17টা ডেলিভারি করেছি, আমার ইএমডি আরও বেশি হতো, ইএমডি হয়ে যেত আমার 60% হয়ে যেত যদি আমার অ্যাপে শুধু আমার প্যাকেজই থাকতো, কিন্তু আমার অ্যাপে আর একজনেরও প্যাকেজ আছে, সে এখনও অবধি মানে কাজে আসেনি, সেই জন্য ওর প্যাকেজ এখনও অবধি আমার অ্যাপে শো করছে। ও যদি না থাকে, শুধু যদি আমার প্যাকেজ থাকতো তাহলে আমার ইএমডিটা হয়ে যেত 60%-এর মতো আমার ইএমডি হয়ে যেত, বাট যেহেতু শুধু আমার প্যাকেজ নেই তাই ইএমডিটা পুরোপুরি হয়নি আমার। তাও যাই হোক হয়েছে, এবার আমি বাড়ি যাচ্ছি খেতে, বলছে খিদে পেয়েছে, আজকে তো ফুট কিছু নেই, তাহলে কিছু নেই, তো বাড়ি যাবো, আরামসে খাবো, খেয়ে তারপর আবার কাজে বেরোবো। ঠিক আছে, তো খাওয়া দাওয়া শেষ আমার, ব্যাক টু ওয়ার্ক। হলো স্কাইলাইন অ্যাপার্টমেন্ট, এখানে অনেক কটা ব্লক আছে, তোমার ABCD E অবধি আছে। আমার এ ব্লকেরই একই, এ ব্লকের 2খানা বিল্ডিং আছে, এ ব্লকের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে একই ফ্লোরে পাশাপাশি বাড়িরই পার্সেল আছে, আর দুটোই প্রিপেড। এই আমি যে এই টাওয়ারটা আছে এই টাওয়ারই পার্সেল। চলো দেখি। এখানে একটা সমস্যা হয়ে গেছে আমার সাথে, কাস্টমার হচ্ছে আমাকে অনলাইনে এই যে কিউআরে পেমেন্ট করেছে, এটা হচ্ছে অ্যামাজনের নিজস্ব কিউআর, এই কিউআর হচ্ছে পেমেন্ট করেছে, ঠিক আছে। এবার কাস্টমার ওখানে ওই গুগল পে যে পেমেন্ট হয়ে যাওয়ার পর যেই আওয়াজটা এলো, আওয়াজটা হলো ঢুকে গেল, কিন্তু আমার এখানে এখনও সাকসেসফুল হয়নি পেমেন্টটা। 5 মিনিট হয়ে গেল, এখন অবধি তো সাকসেসফুল আমি দেখতে পাচ্ছি না হয়েছে বলে, তো আমি কী করবো বুঝতে পারছি না। যদি ফেলড হয়ে গেলে কাস্টমার টাকাটা রিটার্ন পেয়ে যাবে, কিন্তু উনি তো এখন আশা করি পেমেন্ট করবে না, বলবে আমি তো পেমেন্ট করে দিয়েছি, আমি তো পেমেন্ট আর করবো না, এরকম বলবে নিশ্চয়ই, যেটা স্বাভাবিকভাবেই বলবে। যাই না কী করবো, দেখি তাহলে একবার যাই কাস্টমার বাড়িতে গিয়ে কথা বলি, যে এখনও তো হয়নি। তো ফাইনালি প্রবলেমটা সলভ হয়েছে, ফোনটাকে পুরো মিনিমাইজ করে অ্যাপটাকে উড়ালাম, অ্যাপটাকে উড়িয়ে আবার নতুন করে অ্যাপটা যেই খুললাম তখন গিয়ে ওই অ্যামাউন্টটা জিরো দেখিয়ে দিয়েছে। এইরকম হলে প্রচণ্ড মানে বুকে ধপ করে ওঠে, কেন বলো, কারণ হচ্ছে এরকম হলে না, লোকে টাকা যেহেতু একবার পেমেন্ট করে দিয়েছে, ওর ওখানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, তো আমিও করতাম না যে আবার আমি রিপেমেন্ট করবো, কারণ আমার থেকে 2বার টাকা যাচ্ছে, 2বার টাকা অ্যাকচুয়ালি যায় না, ওটা যদি ওটা লিঙ্কটা আমাদের ফেলড হয়ে যায় বা কোনো কারণে সিস্টেমের কোনো গন্ডগোল থাকে, আমরা আমাদের টাকাটা আবার ফেরত পেয়ে যাই। অর্থাৎ 1-2 দিনের মধ্যে, কিছু সময় হয় কি 1 ঘন্টার মধ্যে ঢুকে যায়, কিছু সময় সঙ্গে সঙ্গে ঢুকে যায়, আবার কিছু সময় লাগে কি 1-2 দিনের মধ্যে ঢুকে যায়। এবার সেটা তো আমি জানি,
ঢুকে যাবে সেটা আমি জানি, কারণ আমি করেছি অনেকবার, আমার সাথে হয়েছে, আমি জানি ঢুকে যাবে। কিন্তু সেটা যে কাস্টমারের সাথে হয়নি বা যার সাথে হয়নি তারা তো বুঝবে না যে আমার এটা হবে, যে ওদের টাকাটা আবার ঢুকে যাবে। সেই কারণে ওরা ডবল করে আর পেমেন্ট করতে চায় না। ওদেরকে অনেক বলে কয়ে বুঝিয়ে বাজিয়ে হ্যান ত্যান বলে বলে তারপর গিয়ে ওরা অনেকে আছে করে, অনেকে করতে চায় না। তখন হচ্ছে অনেক এই টাইম ওয়েস্ট হয়, অনেক মাথা হ্যাপা পোয়াতে হয় যে করে দিন আপনারটা ঢুকে যাবে। যারা একটু বোঝে তারা করে দেবে, আর যারা বোঝে না, মানে একটু বয়স্ক যারা, ওরা তো অত বুঝবে না। ওরা ভাববে যে আমি ডবল করে পেমেন্ট করছি, আমার দুবার টাকা চলে যাচ্ছে, আদৌ ঢুকবে কি ঢুকবে না। তো এটা অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তো এটা আপাতত আমারটা তো সলভ হয়ে গেল, তো এটা নিয়ে আর কিছু করার মাথা খাটিয়ে লাভ নেই। তো চলো এবার নেক্সট পার্সেলটা আমি দিই। এই সামনেই ওর পাশেই আছে নেক্সট পার্সেল, ঠিক আছে। তো আমার কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ করে আমি ব্যাগও রেখে দিলাম স্টোরে এসে ব্যাগ রাখলাম। এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবো দাবো, স্নান করব, তারপর বিকেলে আবার একটা অন্য কাজ আছে। বিকেলে আজকে আমি হচ্ছে করবো, একজনকে বাইক চালানো শেখাবো। হ্যাঁ, এবার কাকে বাইক চালানো শেখাবো, কোথায় শেখাচ্ছি সব দেখাবো, ঠিক আছে। আচ্ছা, যেটা ভালো কথা, আমি যে কালকে শেয়ার করলাম যে আমার শ্যুটের ভিডিওগুলো শেয়ার করলাম, সেই শ্যুটগুলো তোমরা সবাই ক্যান্ডিড মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। ইউটিউবে গিয়ে সার্চ করবে ক্যান্ডিড মিডিয়া, সেখানে গিয়ে আমার সব মিউজিক ভিডিওস আছে, ওখানে অনেক আমার মুভি আছে, তিনটে মুভি আছে, সব দেখতে পাবে ওখানে। আমার যারা আমাকে এই ব্লগের থ্রু দেখছো তারা ওইখানে গিয়ে আমার মুভি মিউজিক ভিডিও সব দেখো, ঠিক আছে। আপাতত আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে খাই দাই, স্নান করি, তারপর বিকেলে আবার দেখা হয় বাইক চালানো, মানে বাইক শেখানোতে, ঠিক আছে। তো আলবিদা। সো বিকেলে যে কাজে আসার কথা ছিল সে কাজে এসে গেছি। এখন আমি বাইক চালানো শেখাতে এসেছি। এই যে বাইক চালানো শিখবে এই মেয়েটা, এই হুব্বা মেয়েটা, এই হুব্বা মেয়েটা বাইক না হুব্বামি করবো, তারপর বাইক চালাবে। আর এর সাথে আছে হুব্বা ছেলেরা। চলো আপাতত বাইক চালানো শেখাই, দেখো কিরকম হুব্বামি করে সেটা তুমি দেখবে। তো গাইজ এবার আমি যাচ্ছি পরপর 3 দিন বাদে সন্ধ্যাবেলা জিম, মানে 3 দিন বাদে কি, প্রথম দিন বন্ধ ছিল, কালকে যেতে পারিনি, আজকে আমি জিম যাচ্ছি। তো আজকে আমি যাবো গিয়ে শোল্ডার মারবো। তো তোমরা দেখো কি শোল্ডারে কী কী এক্সারসাইজ করি আমি। তো জিম থেকে ঘরে এসে গেছি আমি, জিম থেকে ঘরে এসে ড্রেস ফ্রেস ছেড়ে এবার আমি যাবো আড্ডা মারতে, ঠিক আছে। একটুখানি খাই, খেয়ে তারপর বেরোবো, সবাই মিলে আড্ডা মারবো, আড্ডা মেরে তারপর রাতে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। গাইজ আজকের মতো আমি বাড়ি চলে এসেছি আড্ডা মেরে। তো আজকে সেরকম কিছু হয়নি আড্ডা মেরে। তো আজকে সবাই যেমন আমরা সবাই এসে একটু গল্প করলাম, গল্প করে একটু গেম খেললাম, গেম খেলে বাড়ি চলে এসেছি। এবার আমি খাবো, খেতে ঘুমিয়ে পড়বো। সো আজকের জন্য আবার গুড নাইট, কালকে দেখা হবে আবার আমার ডেলি ব্লগ ডে 4-এ, ঠিক আছে। তো সবাইকে টাটা, শুভরাত্রি।